এখানে খুবই সুন্দর দুইটি অপশান আছে। এই দুই অপশান কিবলা কম্পাস এবং তসবিহ। কিবলা কম্পাস যদি আমরা ক্লিক করি তাহলে পূর্ব পশ্চিম সব দিক একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখাচ্ছে। তসবিহটা দেখাচ্ছে। তসবিহ আমরা ক্লিক করলে এখানে প্রত্যেকটা ক্লিকে সংখ্যা উঠবে। যে আমি দেখাই, আমি যদি জিকির করতে করতে এখানে ট্যাপ করি তাহলে অটোমেটিক্যালি বাড়তে থাকবে, কাউন্ট হতে থাকবে। যেমন আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে নিজু করিম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা দেখব আমরা যারা মুসলমান আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশনের ব্যবহার। আমরা কিভাবে ওই অ্যাপ্লিকেশনটি সর্বোচ্চ ভালো ব্যবহার করতে পারি এবং সবগুলো অপশন আমরা কাজে লাগাতে পারি সেটি আমরা দেখব। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব মুসলিম ডেজ। এখানে আমরা এটি ডাউনলোড করে ইনস্টল করে নেব। আমি আগেভাগে ইনস্টল করে রেখেছিলাম, এখন আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখাচ্ছে দেশ নির্বাচন করা আছে বাংলাদেশ এবং আমাদেরকে জেলা নির্বাচন করতে বলছে। আমরা এখানে ক্লিক করে আমাদের জেলাটি সিলেক্ট করে দিব। আমি ফেনী থেকে এখন ভিডিওটি করছি, সেজন্য ফেনী সিলেক্ট করে দিলাম। তারপরে আমি এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে কোন মাযহাব অনুযায়ী সালাত সময় দেখতে চান সেটি দেখাচ্ছে, যেটি আছে আমরা ওটিতে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস দেখাবে। এই যে এখানে ফেনী দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে 10 রমাদান। সূর্যোদয় সূর্যাস্তের সময় দেখাচ্ছে রবিবার 2 এপ্রিল 1914। আরও দেখাচ্ছে এখানে ঈশা ও তাহাজ্জুদ ওয়াক্ত শেষ হতে বাকি। এখানে দেখাচ্ছে 2 ঘন্টা 53 মিনিট। আচ্ছা, এখানে ফজরের নামাজের সময় দেখাচ্ছে, জোহরের নামাজের সময় দেখাচ্ছে, আসরের নামাজের সময় দেখাচ্ছে, মাগরিবের সময় দেখাচ্ছে। সবগুলো নামাজের সময় দেখাচ্ছে এবং নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি সালাতের নিষিদ্ধ সময়, এটিও দেখাচ্ছে। এখানে আর অনেকগুলো অপশান আছে। সবচেয়ে এখন যেহেতু রমজান মাস চলছে, খুবই ইম্পর্ট্যান্ট দুইটা অপশান এখানে আছে। সেটা হলো পরবর্তী সাহারির শেষ সময়, এই যেখানে দেখাচ্ছে 4:24 এবং আজকের ইফতার শুরু 6:14। এখানে সবচেয়ে সুবিধাজনক যে সেটিংসটি আছে সেটা হচ্ছে এখানে অ্যালার্ম। এই যে অ্যালার্ম এখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি আমরা অ্যালার্ম ক্লকে চলে আসবো। জাস্ট আমরা এখানে টিক বাটনে ক্লিক করলে আমাদের অ্যালার্মটা সেট হয়ে যাবে। ঠিক একইভাবে ইফতারের সময় এবং আমরা সাহারির শেষ সময় এবং ইফতারের সময় আমরা এইভাবে অ্যালার্ম সেট করে দিতে পারি আমাদের শেষ সময়টা বোঝার জন্য। আরও অনেক ধরনের অপশান আছে এখানে। এই যে এখানে দেখা যাচ্ছে সাহারির বাকি 2 ঘন্টা 56 মিনিট 20 সেকেন্ড। নিচে যে অপশানগুলো আছে এটা তো হোম দেখাচ্ছে, হোমের পাশাপাশি নিচে যে অপশানগুলো আছে ক্যালেন্ডার। আমরা যদি ক্যালেন্ডারে ক্লিক করি, ক্যালেন্ডারে ক্লিক করলে এখন দেখাচ্ছে 2 এপ্রিল 2023 রবিবার 1914 1429 10 রমাদান 1444। সাহারির শেষ সময় এবং ইফতারের শুরু সময় এখানে দেখাচ্ছে। এখানেও নামাজের সময়গুলো দেখাচ্ছে এবং সূর্যোদয় সব কিছুই দেখাচ্ছে। এখানে সালাতের নিষিদ্ধ সময়গুলো এখানে সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছে। এখানে আমরা চাইলে যে কোনো ডেট সেট করে আমরা এই সময়গুলো দেখে নিতে পারবো, পরবর্তীতেও দেখে নিতে পারবো। এই পরবর্তী পাশে অপশানটা হচ্ছে আমাদের কোরআন শরীফ। আমরা যদি কোরআনে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের কোরআন শরীফে যতগুলো সূরা আছে বা দোয়া আছে সবগুলো এখানে আপনারা ইচ্ছে করলে শুনতে পারবেন। আমি যদি একটি দেখাই, একটি ডাউনলোড করে বা আমি শুনে যদি দেখাই একটু, তার আগে আমি একটি অপশান দেখে দিতে চাই। এখানে উপরে আপনারা চাইলে কারি নির্বাচন করতে পারবেন, মানে কোন কারি তিলাওয়াত করবেন যেটি আপনার পছন্দ, যে ভয়েসটি আপনার পছন্দ সেটি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে অনেকজন কারির লিস্ট আছে, আপনার যে কোনো কারির আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমরা প্রথম যেটা আকরামাল আলাকামি, এটি আমি সিলেক্ট করে দিলাম। উদাহরণস্বরূপ এখন যদি আমি সূরা আল ফাতিহা এটা আমি প্লে করতে চাই, তাহলে আমি প্লে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে ডাউনলোড করার জন্য দেখাচ্ছে। আমি ডাউনলোড হ্যাঁতে ক্লিক করলাম। হ্যাঁতে ক্লিক করে ডাউনলোড হয়ে গেছে এবং সূরা শুরু হয়ে গেছে, পাঠ শুরু হয়ে গেছে। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমরা বন্ধ করে দিলাম। এভাবে কোরআন শরীফের যতগুলো সূরা আছে সবগুলো সূরা আমরা এখানে ডাউনলোড করে শুনতে পারবো এবং আমরা কারি নির্বাচন করতে পারবো। এই পরবর্তীতে যে অপশানটা আছে দোয়া, আমরা দোয়ার এখানে যদি সিলেক্ট করি, এখানে বিভিন্ন অপশান আছে সালাত, দৈনন্দিন জীবন, সাওম, সকাল সন্ধ্যার জিকির, কোরআন থেকে এবং বিবিধ। আমরা যদি সালাতে ক্লিক করি, আজানের পর পড়ার দোয়া, অজুর নিয়ত, অজুর শুরুতে দোয়া, এই ধরনের দোয়াগুলো পেয়ে যাব।
দৈনন্দিন জীবনে আমাদের যে প্রয়োজনীয় দোয়াগুলো প্রয়োজন হতে পারে, ঘুমাতে যাওয়ার আগে দোয়া, ঘুম থেকে ওঠার পর পড়ার দোয়া, এই ধরনের বিভিন্ন দোয়া আমরা এখানে পেয়ে যাব। এবং আমরা যদি মেনুতে সিলেক্ট করি, এখানে খুবই সুন্দর দুইটি অপশান আছে। এই দুই অপশান কিবলা কম্পাস এবং তসবি। কিবলা কম্পাস যদি আমরা ক্লিক করি তাহলে পূর্ব পশ্চিম সব দিক একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখাচ্ছে। আমরা পূর্ব পশ্চিম আমরা কোন দিক ফিরে নামাজ পড়বো সেটি তখন একদম ভালোভাবে পুঙ্খানুভাবে দেখতে পাবো। আমরা যদি ব্যাকে যাই, এখানে তসবিটা দেখাচ্ছে। তসবিটা আমরা ক্লিক করলে এখানে প্রত্যেকটা ক্লিকে সংখ্যা উঠবে। যে আমি দেখাই, আমি যদি জিকির করতে করতে এখানে ট্যাপ করি তাহলে অটোমেটিক্যালি বাড়তে থাকবে, কাউন্ট হতে থাকবে। যেমন আল্লাহ 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 আল্লাহ। এভাবে আমি প্রতিবার ট্যাপের সাথে যদি আমি জিকির করতে থাকি তাহলে আমাদের সংখ্যাটাও এখানে দেখাবে, ভুলে যাওয়ার কোনো অপশান নেই। এবং আপনারা চাইলে যদি আপনাদের সাদা কালারের আলোতে সমস্যা হয় তাহলে আপনারা ডার্ক কালার সেট করে নিতে পারবেন। সেটিংসে গিয়ে এখানে আপনি ডার্ক মোডও এনাবেল করে নিতে পারবেন। পাশাপাশি এই অ্যাপটিতে আরও অনেকগুলো অপশন আছে। কোরআন হাদিস নির্বাচিত অংশ, মাসনুন আমল, আর্টিকেল এবং মাসালা, বিভিন্ন ধরনের অপশন এখানে পাবেন আপনি, যেটি আপনি প্রয়োজনে, আমাদের ধর্মীয় প্রয়োজনে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। সবাই নিজেও করিম বাংলাদেশ চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।